৪৫ বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছেন অনিল কুমার, কিন্তু এসআইআর এর আবহে নয়। তার মন মেজাজ ঠিকঠাক ছিল না, পারিবারিক অশান্তি ছিল, সেই কারণেই তিনি খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে পা রেখেছেন পুরুলিয়ার আরশার করন্ডি গ্রামে। আমি ঘর ছাড়ি নাই, ঘর আমাকে কাজের জন্য নিয়ে গেছিল। কোথায়? কাতরাসে, মানে ঝাড়খণ্ড। তারপর ঝাড়খণ্ড কাতরাস ওটা, হ্যাঁ মানে ধানবাদ। হ্যাঁ ধানবাদ কাতরাস, হ্যাঁ। ওখানে নিয়ে যাওয়ার পরে আমি কাজ করলাম। তারপরে ওখান থেকে কোথায় কোথায় গিয়েছিলেন? ওখান থেকে ধানবাদ, কাতরাস থেকে ধানবাদ, তারপর ধানবাদ থেকে কলকাতা, তারপর আর তারপরে কলকাতার থেকে 4-5 বছর পরে আমি তারকেশ্বর লাইনে যাই। তারপরে সিঙ্গুরে আসেন। হ্যাঁ সিঙ্গুরে, আপনি তারকেশ্বর লাইনে গিয়ে সিঙ্গুরে নামি। এখন কি করেন আপনি? এখন আমি এই ছোট মোটো ব্যবসা করে খাই। কি ব্যবসা? মাছ ব্যবসা। তিনি একেবারে ছাত্রা অবস্থায়, যে সময় স্কুল জীবন, অথচ সেই সময় তিনি ঘরের অভাবে তৎকালীন বিহারের ধানবাদের কাতরাসে গিয়েছিলেন কাজ করতে। সেখানে একটি কারখানায় কাজ করতেন, আর সেই সময় মারা গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর সেই সময়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তাই তিনি সেখান থেকে ঘর ছাড়া হয়ে যাবার পর নানান জায়গা ঘুরে কলকাতার ফুটপাত কাটিয়ে হুগলিতে ঠাঁই পেয়েছিলেন, হুগলির নসিবপুরে, সিঙ্গুরের পাশে। কিন্তু গ্রামের মানুষজন বা পরিবারের লোকজন সবাই ভেবেছিলেন এই অনিল কুমার মারা গিয়েছেন। তার কারণ সেই সময় একটা অশান্তির পরিবেশে হয়তো কোনো কিছু অঘটন ঘটে যেতে পারে, সেটাই ভেবেছিলেন। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, পুলিশ নিখোঁজ ডায়েরি সবই হয়েছিল, কিন্তু এই অনিল কুমারকে পাওয়া যায়নি। সেই অনিল কুমার আজ বাস্তু ভিটেতে পা রেখেছেন। তার পদবি হয়তো বদলে গিয়েছে কোনো কারণে, কিন্তু তিনি এই গ্রামকে, তিনি তার বাড়িকে এবং পরিবারকে ভুলে যাননি। ও কাতরাসে কাজ করে ওয়ার্কশপ। যে সময় কাজ করলাম, তারপরে আমার যে কোম্পানি, সেই কোম্পানিতে আবার একটা ধানবাদে ফ্যাক্টরি করলো। তখন এই ভাই আমার ওইখানে কাজ করছিল। তখন ভাইকে বলছিলাম, তোমার ভাইকে আমি নিয়ে যাচ্ছি ধানবাদে, ধানবাদে কাজ করবে এই ফ্যাক্টরিতে। বলে ঠিক আছে দাদা নিয়ে যাও। নিয়ে যাওয়ার প্রায় মোটামুটি 1.5 থেকে 2 মাস পর ইন্দিরা গান্ধী মার্ডার হয়। সেই সময় পাঞ্জাবদের সাথে খুব লড়াই হয়। কাদের? পাঞ্জাব মানে ওই পার্টি ওদের খুব লড়াই হয়। তখন আমি মনে হবে যে পাশে এই কোথাও চলে যাবো নাকি, তখন এই কাছে আমি গেলাম খোঁজার জন্য ওই ওয়ার্কশপে। তো বলছে, ও বললো না রাতেই পালিয়ে গেছে। কোথায় চলে গেছে সেটা বলতে পারছি না। ওরা বললো যে, তো বলি ওটা কী করে, কেমন কথা যে কোথায় গেছে আমি বলতে পারছি না, তোমার কাছে সেখানে কাজ করেছি, তোমার তো জানা দরকার। তো বলছে না সেটা বলতে পারো না, বলেই চলে গেছে। ঠিক আছে না বলেই চলে গেছে। তো তারপরে আমার খুব খোঁজাখুঁজি করতে, সে সময় তো ফোনের কোনো যোগাযোগ নেই সে সময়টাতে। তো খোঁজাখুঁজি করতে খুঁজে কি পাওয়া যায় না, কেন খুঁজে কোথাও পেলাম না। তারপরে আমরা চলে এলাম। তারপর আমরা মনে ভাবিয়েছিলাম যে হয়তো ওই পাঞ্জাবি মারার সময় না জানি মারার হবে, কেউ করে দিয়েছে বা কিছু ঘটনা হয়ে গেছে, তা না তো অবশ্যই আসতো। পদবিটা কি আপনি চেঞ্জ করে নিয়েছিলেন? পদবি ওরা চেঞ্জ করে দিয়েছে। কারা? ওই তোমার প্রধান, ও, আমি কুমার বলেছি, কর্মকার করে দিয়েছে। তো তাহলে কি এবার এই বাস্তু ভিটেতে কি ভোটার কার্ড কিছু করবেন, নাম পদবি ঠিক করবেন? হ্যাঁ পদবি ঠিক করবো, ভোটার কার্ড করবো এখানে। বিয়ে করেছেন তো? ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে। সব কোথায় থাকে এখন? এখন ওই তোমার নসিবপুর, কলকাতায়। এই
সিঙ্গুর। আপনি সেখান থেকে এসেছেন, হ্যাঁ। তো হঠাৎ করে এলেন এখানে কিভাবে? হঠাৎ ওই নিজে ঘরে সংসারে অশান্তির পরে মনটা খারাপ হলো, মনে পড়ে গেল। সবকিছু চিনতে পেরেছিলেন? আমি চিনতে পেরেছিলাম, মানে ছোটই বেলা গেছি, বড়ই মানে 15 বছর হয়ে গেছিলাম, তো আমার মনে ছিল একটু করে। ওখানে এসআইআর এর সমস্ত কিছু করেছেন কাজকর্ম? ওখানে সব কিছু করা হয়েছে। এখন কদিন থাকবেন বাড়িতে? এই এখন 2 দিন থাকবো, আর তারপর বউ ছেলেকে নিয়ে আসবেন? সেটা আনবো। ওরাও তো খুব বলছে আমি দেশে যাব। দাদা কোথায় গিয়েছিলেন কাজ করতে? দাদা আমি তো তখন বয়স আমার 8-10 বছর বয়স, আমি ছোট্ট। আচ্ছা, তাও শুনেছিল ওই বাইরে ওই কাতরাসে গেছিল কাজের জন্য। তো কেন মানে তারপর আর বাড়ি ফিরে আসেনি কেন? মানে ঘটনা কি হয়েছিল আর কি? ওটা তো বলতে পারবো না, ওই বয়সে তো আমার বয়স তো ছোট্ট। না এখন কি বলছে? এখন কোনো কথা হয়েছে? কিছু কথা বলে? দাদার সাথে তখন কথা হয়েছে, যখন এলো তখন দেখতে পেলাম যে খুব ভালো লাগেছে যে পরিবারে ফিরে আসছে। যাই হোক, আমরা তো মনে করেছিলি ও নেই। কথা কিছুই নেই, আমি হ্যাঁ। বলে দিচ্ছি হ্যাঁ। সেটা করুন। হ্যাঁ বিভিন্ন জায়গায় কি বলে ঘুরে বেরিয়েছে হ্যাঁ, না? ঘুরে বেরিয়েছে, এসে বলে দিল যে এইভাবে আমার জীবন কেটেছে, খুব দুঃখের বিষয়। দাদাকে এখন আগলে রাখবেন তো? হ্যাঁ ঠিক আছে, দাদা এসেছে, থাকুক আমাদের বাড়িতে। একটা আবার আমরা যে ভাই ছিলি তাদের মধ্যে আরেকজন সংসারে এলো, খুব ভালো আনন্দের বিষয়। আনন্দ লাগছে। আজ 43 বছর পরে এসে বাবা মাকে হারিয়েছেন, কিন্তু ভাইদের পেয়েছেন, এই গ্রামকে পেয়েছেন। তিনি আবার নিজের ভোটার কার্ডে নিজের পদবি সংশোধন করে এই বাস্তু ভিটেতেই বাড়ি বানিয়ে থাকতে চান এবং ঘর সংসার করতে চান। বউ ছেলে মেয়েকেও এখানেই নিয়ে আসতে চান। পুরুলিয়ার আরশার করন্ডি গ্রাম থেকে ক্যামেরায় অমিত লাল সিংহয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।